ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের মডিউল 6 আমরা আজকে অ্যাভারেজ বা গড় শিখব। অ্যাভারেজ বা গড় টার্গেট 2024 মানে এই অঙ্ক তোমার আমাদের আরপিএফ কনস্টেবল থেকে শুরু করে WBPSI কনস্টেবল এই সব পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন চান্স আছে। এই জন্য আমরা নামটা চেঞ্জ করলাম টার্গেট 2024। আমরা আজকে ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে কিছু আমরা ফর্মুলা প্রথমে জানবো। ঠিক আছে, ফর্মুলা প্রথমে জানবো। এটা হচ্ছে প্রথম ফর্মুলা হচ্ছে গড়। গড় মানে হচ্ছে অ্যাভারেজ। সেই অ্যাভারেজ মানে গড়। সেই গড়ের ফর্মুলা হচ্ছে রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। বিস্তারিত আমরা পরে পড়বো। তারপর সেকেন্ড হচ্ছে কয়েকটি পরপর কয়েকটি পার্থক্য যুক্ত সংখ্যার গড় ইকুয়ালস টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাও বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n+1 ডিভাইডেড বাই 2। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা কাকে বলে 1, 3, 5 এগুলোর গড় হচ্ছে n। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n+1 মানে 2, 4, 5, 2, 4, 6, 8। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, বর্গ মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, এগুলোর গড় হচ্ছে n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। তারপর নেক্সট প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড় মানে 2 কিউব, 3 কিউব এগুলোর গড় হচ্ছে n ইন্টু n+1 স্কোয়ার ডিভাইডেড বাই 4। কোনো ব্যক্তি x কিমি গতিতে এগিয়ে আবার y কিমি গতিতে ফিরে এলে তার যাতায়াতের গড় গতিপথ বা গড় গতিবেগ ইকুয়ালস টু 2xy ডিভাইডেড বাই x+y। আমরা পরে বিস্তারিত পড়ছি এটা নিয়ে। পরপর x সংখ্যক সংখ্যার গড় y হলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম ইকুয়ালস টু y প্লাস x-1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র। মানে x সংখ্যক সংখ্যা আর y যদি গড় হয় ওই সংখ্যাগুলির, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে y মাইনাস x-1 ডিভাইডেড বাই 2। y মাইনাস x-1 ডিভাইডেড বাই 2। নেক্সট আমরা চলে যাই। প্রথম গড় হচ্ছে রাশিগুলির সমষ্টি বা রাশি ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। মনে করো রাশি হচ্ছে 1, 2, 3, 4 এই চারটা সংখ্যা। বলে এই চারটা সংখ্যার গড় কত? কি করতে হয় আমাদের? 1 + 2 + 3 + 4 মানে টোটাল সংখ্যা যোগ করতে হবে ডিভাইডেড বাই কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4। 4 মানে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে n হচ্ছে 4 মানে 4টা সংখ্যা আছে। তাহলে আমাদের গড় কত হলো? উপরে হলো 3, 2, 5, 6, 4, 10 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 2.5। তার মানে 1, 2, 3, 4 এর গড় হচ্ছে 2.5। তার মানে গড় ইকুয়ালস টু রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। নেক্সট হচ্ছে কয়েকটি পরপর সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় ইকুয়ালস টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। আমরা একটু চেক করে নিই। মনে করো সমসংখ্যক মানে 1, তারপর 3, তারপর 5 তিনটে সংখ্যা নিলাম। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 2। এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 2, সমপার্থক্য তাহলে হয়ে গেল। তাহলে এই তিনটি সংখ্যার গড় কত হবে? আমরা জানি 1 + 3 + 5 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 3 × 4 = 5 × 9 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 3। এটা হচ্ছে গড়। এটা আমরা নর্মালি বের করি যেভাবে। এইবার এই সূত্র অনুযায়ী কি হবে? প্রথম সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা হচ্ছে 5, ঠিক আছে? আর ডিভাইডেড বাই 2 তার মানে হলো উপরে 6 ডিভাইডেড বাই 2 মানে 3। তার মানে ফর্মুলাটা প্রমাণিত হলো, ঠিক আছে? তার মানে কয়েকটি পরপর কয়েকটি সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় ইকুয়ালস টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা আমরা প্রমাণ করলাম। নেক্সট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় ইকুয়ালস টু n+1 ডিভাইডেড বাই 2। মনে করো 1, 2, 3 এই 4, হ্যাঁ এই চারটা সংখ্যা আছে। এর গড় কত হবে? গড় বলেছে n+1, n মানে হচ্ছে এখানে চারটা, তাহলে n+1 ডিভাইডেড বাই 2 মানে 5/2
2 মানে 2.5 হচ্ছে এই সূত্র অনুযায়ী গড়। এবার ম্যানুয়ালি করে দেখি 1 + 2 + 3 + 4 ডিভাইডেড বাই 4, তার মানে 4 3 7 2 9 10 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 2.5। তাহলে মিলে গেল, দেখলে? তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় ইকুয়ালস টু n + 1 ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে n মানে হচ্ছে যতগুলি সংখ্যা আছে, ঠিক আছে, যতগুলি সংখ্যা আছে। নেক্সট হচ্ছে তোমার, তাহলে আমরা এরকম একটা অঙ্ক করি। এরকম যদি দেয় প্রথম 31টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে আমাদের সূত্র হচ্ছে n + 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে n কত, এখানে 31টি স্বাভাবিক সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে এখানে 32/2 মানে হচ্ছে 16। এটা হচ্ছে প্রথম 31টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 16। নেক্সট যাচ্ছি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n। বিজোড় সংখ্যা 1 3 5 7, আমরা 4টা সংখ্যা নিলাম, বলেছি n মানে 4টা, এই প্রথম 1 3 5 7 এই 4টা সংখ্যার গড় হবে, কটা সংখ্যা আছে 1 2 3 4, তার মানে 4। এটা হচ্ছে n। এটা না করেই হয়ে গেল। এবার আমরা করলে কি হতো, 1 + 3 + 5 + 7 ডিভাইডেড বাই হতো 4, তার মানে এখানে 7 5 12 4 16 ডিভাইডেড বাই 4, তার মানে 4। দেখো মিলে গেল। তার মানে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হচ্ছে n, মানে যতগুলি সংখ্যা থাকবে ততগুলি হচ্ছে তাদের গড়, মানে 1 3 5 7। এখানে যদি 9 হতো তাহলে গড় হতো 5, এখানে যদি 11 হতো তাহলে গড় হতো 6। ঠিক আছে, নেক্সট, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় হচ্ছে n + 1 2 4 6 8, 4টা সংখ্যা নিলাম, এর গড় কত হবে, 4টা সংখ্যা যেহেতু 4 + 1 মানে হচ্ছে 5। ম্যানুয়ালি করে দেখি 2 + 4 + 6 + 8 ডিভাইডেড বাই 4, 8 6 14 4 18 4 2 20 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 5। তাহলে মিলে গেল, এটা আর এটা মিলে গেল। ঠিক আছে, তার মানে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় হচ্ছে n + 1 আর বিজোড় সংখ্যার গড় হচ্ছে শুধু n। নেক্সট, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় n + 1 ইন্টু 2n + 1 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, আমরা মডিউল 1 তোমরা যারা দেখেছো বা পড়েছো, সেখানে আমি বলেছিলাম কি 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, এর হচ্ছে টোটাল যোগ করলে কি হয় n ইন্টু n + 1, সরি এটা একটু ভুল হলো, আমি বলেছিলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। এই সবার স্বাভাবিক সংখ্যার তোমার হচ্ছে বর্গ যখন যোগ করি তখন কি হয় n ইন্টু n + 1 ইন্টু 2n + 1 ডিভাইডেড বাই 6। এবার বলেছে এই যে টোটাল সংখ্যার বর্গ হলো তার গড় কত হবে, n দিয়ে ভাগ করতে হবে, তার মানে n দিয়ে ভাগ করলে n কাটা যাবে, তার মানে n + 1 2n + 1 ডিভাইডেড বাই 6, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, মনে করি এরকম একটা দিল তোমাকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এর গড় কত হবে দেখাও। কি করতে হবে তোমাকে, n + 1 কটা, n মানে এখানে কত 3, তাহলে n 3 + 1 2n মানে 6 + 1 ডিভাইডেড বাই কটা n ডিভাইডেড বাই 6, তার মানে 4 ইন্টু 7 ডিভাইডেড বাই 6, এটা যেটা উত্তর হবে সেটাই হচ্ছে এটা গড়। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক ঘনের। আমরা কি করেছিলাম ফার্স্ট মডিউলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইকুয়ালস টু কি লিখেছিলাম n ইন্টু n + 1 n স্কোয়ার ইন্টু n + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে টোটাল সমষ্টি, তাহলে এর গড় মানে হচ্ছে একটা n বাদ যাবে উপর থেকে, তার মানে n ইন্টু n + 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। মানে তোমাকে যদি একটা কোশ্চেন দে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এর গড় বের করো, ঠিক আছে, গড় বের করো, কি করতে হবে তোমাকে এই সূত্রে ফেলে দিতে হবে। এর মানে হচ্ছে কত, এখানে 3টে সংখ্যা, তার মানে 3 ইন্টু 3 + 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তার মানে 3 ইন্টু 4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, একটা 4 কাটা গেল, 3 4 12 হলো অ্যান্সার। তার মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এর গড় হচ্ছে 12। নেক্সট,
কোনো ব্যক্তি এক্স কিমি গতিতে এগিয়ে আবার ওয়াই কিমি গতিতে ফিরে এলে তার যাতায়াতের গড় গতিবেগ হচ্ছে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে কিমি পার ঘন্টা, মানে প্রথম গতিবেগ যাওয়ার গতিবেগ, আর আসার গতিবেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ ইকুয়ালস টু 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক আছে, এরকম একটা অঙ্ক নেক্সট করছি। এই দেখো, রাজু এ স্থান থেকে বি স্থানে যায় প্রতি ঘন্টায় 10 কিমি, মানে হচ্ছে এই যে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এখান থেকে যায় হচ্ছে 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, গতিবেগে। আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে আসে, এইবার এ পাশে ফিরে এলো 6 কিমি পার ঘন্টায়। ঠিক আছে, তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ কি হবে? গড় গতিবেগ কি করবে? আমাদের সূত্র, উপরটাকে এক্স ধরে নাও, নিচেরটাকে ওয়াই ধরে নাও। কি ছিল আমাদের সূত্র? 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তার মানে 2 ইন্টু 10 ইন্টু 6 ডিভাইডেড বাই 10 প্লাস 6, তার মানে উপরে হলো 2, পরে থাকলো 2 ইন্টু 10 প্লাস 6 ডিভাইডেড বাই 16। এবার কাটাকাটি করো, 8 দুগুণ 16, 2 কাটা গেল, 4 দুগুণ 8, 2 4 থাকলো, এটা হলো 3, তাহলে 4 2, এখানে হলো 5, 3 5 15 ডিভাইডেড বাই 2 মানে 7.5, 7.5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, হয়ে গেল উত্তর। এই সূত্র মনে রাখবে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যাই। নেক্সট এটা হলো, এবার নেক্সট আমরা যাচ্ছি, পরপর এক সংখ্যার গড় ওয়াই হলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সূত্র হচ্ছে ওয়াই প্লাস এক্স মাইনাস, এটা হবে, ভুল হয়েছে, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে ওয়াই মাইনাস, ঠিক আছে, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আর এখানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে সংখ্যাগুলির গড়। ঠিক আছে, আর এক্স হচ্ছে পরপর সংখ্যা। একটা উদাহরণ দিই, তাহলে স্পষ্ট হবে। পরপর 5টি সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে দেখো, বৃহত্তম সংখ্যা কত হবে? এখানে আমরা বলেছি ওয়াই, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ওয়াই প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওয়াই মানে হচ্ছে গড়, আর এক্স মানে হচ্ছে পরপর এক্স নাম্বার সংখ্যা। তাহলে এখানে গড় কত? মানে ওয়াই 15 লিখলাম, এক্স কত? এক্স মানে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 15 প্লাস 4 বাই 2, 2 কাটো, 2 হলো 15 প্লাস 2, তার মানে 17। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, বুঝলে? এবার যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা, যে এটার ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে 15 মাইনাস 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, মানে 15 মাইনাস 2 ইকুয়ালস টু 13। ঠিক আছে, তার মানে 13, 14, 15, 16, 17 এই 5টা সংখ্যার গড় হচ্ছে 15। ঠিক আছে, 13, 14, 15, 16, 17 এই 5টা সংখ্যার গড় হচ্ছে 15। আর আমাদের এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 17, সেটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করলাম। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 13, সেটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করলাম। প্রথমটা হচ্ছে ওয়াই প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আর নিচের সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। নেক্সট একটা অঙ্ক করব আমরা, এটা তোমাদের মেইনস কনস্টেবল পরীক্ষা 2019-এ এসছে। ঠিক আছে, বলেছে
16টি ছেলের গড় বয়স 26, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? কি করতে হয়? প্রথমে ধরো মেয়েটির বয়স, তুমি ধরো মেয়ের বয়স হচ্ছে x বছর, ঠিক আছে? এটা করছি, পরে শর্টকাটে অন্যভাবে করবে। 16টি ছেলের গড় বয়স 20, তাহলে 16টি ছেলের টোটাল বয়স হচ্ছে 16 ইন্টু 20 মানে হচ্ছে 320 বছর, ঠিক আছে? একটি মেয়ে বয়স যোগ হওয়ার ফলে গড় বয়স 2 বেড়ে যায়, মানে দেখো, ঠিক আছে, মানে প্রথমে 16টা ছেলের বয়স হচ্ছে 320, তার সাথে মেয়ের বয়স যোগ করলাম, ডিভাইডেড বাই, যদি আমি অ্যাভারেজ বা গড় করি তাহলে 16র সাথে একটা মেয়ে যোগ হলো, তাহলে টোটাল গড় কত হলো? 2 বছর বেড়ে যায়। আগে ছিল 20, এখন হলো 22, মানে 2 বছর বেড়ে যায়। তাহলে কি করলাম? প্রথম হচ্ছে 16টি ছেলের টোটাল বয়স, তার সাথে একটা মেয়ের বয়স হচ্ছে x, এটা যোগ করলাম, ডিভাইডেড বাই টোটাল কতগুলো সালের ছেলে মেয়ে হলো? 16 প্লাস 1, তারপর ইকুয়ালস টু, এটা যদি গড় কত হলো? প্রথমে ছিল 20 আর বেড়ে যায় হচ্ছে 2, তাহলে 22, ঠিক আছে? এবার এটা তোমরা সমাধান করো, তাহলে দেখবে 320 প্লাস এক্স ইকুয়ালস টু 22 ইন্টু 17, তাহলে 17 দুগুণ 34, 17 দুগুণ 34, তার মানে 374 হচ্ছে এপাশে থাকলো, তার মানে যদি এখানে শুধু এক্স রাখি, সুতরাং 374 মাইনাস 320, তার মানে উত্তর হলো কত? 4 আর 7 থেকে 2 বাদ দিলে 5, 54 বছর। এটা হলো তোমাদের উত্তর, অ্যান্সার, ঠিক আছে? এরকম এটা পরীক্ষা এসেছিল প্রিলিমসে, মেইনসে তোমাদের। খুব শর্টকাটে করা যায়, যদি এক্স ধরে নিয়ে এই যে ফর্মুলাটা এটা বুঝে শুনে করে দিলেই তোমার অঙ্ক কমপ্লিট। নেক্সট, এটা তোমাদের কনস্টেবল মেইন 2020 পরীক্ষায় এসছে। স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে বয়স ছিল 27 বছর এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত হবে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো। তোমরা আমার কমেন্ট বক্সে এটার অ্যান্সার লিখে পাঠাও, অ্যান্সার লিখে পাঠাও, ঠিক আছে? আর থ্যাংক ইউ।